মাঙ্গামা ভার্সেস গঙ্গামা। লোভী বউ আর ম্যাজিক্যাল সিল্ক শাড়ি। আমরা সবাই জানি গঙ্গা একজন পরোপকারী মহিলা, আর গ্রামে যদি কারো সাহায্যের দরকার পড়ে সে তখনই তার সাহায্য করে। গ্রামে যদি কারোর বাড়ি কোনো শুভ কাজ হয়, গঙ্গা তাকে সিল্কের শাড়ি উপহার স্বরূপ দেয়। সেই রকমই একদিন একজন গঙ্গা ম্যাডাম, ও গঙ্গা ম্যাডাম। কি হলো কাকু, কেন এসেছেন? আমার মেয়ের বিয়ে আছে, সিল্কের শাড়িগুলো সব নিতে এসেছি। ও বলতেই গঙ্গা এক ট্রে ভরে শাড়ি নিয়ে এসে ওকে দেয়। কি খবর ভাই, বিয়ের প্রস্তুতি কেমন চলছে? খাবার দাবার কোনো অভাব নেই, শুধু এই শাড়িগুলো নিয়ে যাই, তাহলে আমার সব কাজগুলোই হয়ে যাবে। এই বলে ও শাড়ি নিয়ে চলে যায়। এই দেখে মঙ্গা মনে মনে ভাবে, বাপ রে, এতগুলো শাড়ি, এত সব কিছু দান করে দেবে। যদি এরকমই চলতে থাকে তাহলে আমাদের তো ভিক্ষা করে খেতে হবে। ও মনে মনে ভেবে রেগে গিয়ে ঘরে টিভি দেখতে থাকা গঙ্গার কাছে পৌঁছায় আর টিভির সামনে দাঁড়িয়ে পড়ে। এই দেখে গঙ্গা বলে, এ কি, মাথাটা একদম গেল নাকি? এভাবে টিভির সামনে এসে দাঁড়িয়ে পড়লি? আমার একটা কথা ছিল শাশুড়ি মা, একটা কথা বলুন তো, আপনার কাছে এত সুন্দর রং বেরঙের শাড়ি কোথা থেকে এলো? আপনি তো সব সময় একই রকমের শাড়ি পরেন, তাহলে এত শাড়ি কবে কিনলেন? জিজ্ঞাসা করতেই গঙ্গা বলে, ও আচ্ছা, ওগুলো আয় দেখাই। এই বলে মঙ্গাকে নিয়ে গিয়ে আলমারি থেকে একটা শাড়ি বার করে দেখায়। দেখ এই শাড়িটা, এটা কোনো সাধারণ শাড়ি না, এটা ম্যাজিক্যাল শাড়ি। এটাকে তুই যতই টানিস না কেন এটা শেষ হবে না। বলে ওটা টেনে দেখায়। ওই শাড়িটা যত টানছিল তত লম্বা হচ্ছিল। এইভাবে টেনে গ্রামবাসীদের কেটে কেটে শাড়ি দিচ্ছি। ও বলে, ওই শাড়ি দেখে মঙ্গা আশ্চর্য হয়ে যায়। আরে কি হলো? আরে শাশুড়ি মা, কি ভালো কথা বললেন আপনি, আমাকে কিছু সিল্ক শাড়ি দিন না। এইভাবে বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শাড়ি নেবার পর এটা আবার আলমারিতে রেখে দিস। এই বলে গঙ্গা ওখান থেকে চলে যায়। মঙ্গা সারা দিন বসে শাড়ি টেনে টেনে অনেক শাড়ি কেটে নেয়, কিন্তু ও ভেবে পায় না ও এত শাড়ির কি করবে। মঙ্গা ভাবে, এত শাড়ি দিয়ে আমি কি করব? পাশের গ্রামে গিয়ে বিক্রি করলে আমার অনেক ইনকাম হবে। এই চিন্তা করে ওই সব শাড়ি একটা সুটকেসে ভরে আশেপাশের গ্রামে নিয়ে গিয়ে বিক্রি করা শুরু করে। আর ওই সব টাকা নিয়ে মঙ্গা, বাপ রে, দেখো তো কত টাকা ইনকাম হলো। এই বুড়ি কিচ্ছু জানে না, এইভাবে শাড়ি বিক্রি করে লক্ষ টাকা রোজগার করা যায়, কোনো ব্যাপারই না, আমি করব। কিন্তু শাশুড়ি মাকে না দেখিয়ে ওই শাড়ি কিভাবে নেব? এই কথা চিন্তা করে ও ঘরে ফেরে। ঘরে ফিরে দেখে মঙ্গা ঘরে ঘুমোচ্ছে। মঙ্গা এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য, বাহ, শাশুড়ি মা তো ঘুমোচ্ছেন, এইটাই ভালো সুযোগ, ওই শাড়িটা আমি সঙ্গে নিয়ে যাই। এই ভেবে ভেতরে গিয়ে ওই রকমই একটা শাড়ি ওখানে রেখে ম্যাজিক্যাল শাড়ি সুটকেসে ভরে ওখান থেকে চলে যায়। পরের দিন মঙ্গা সুটকেস ভর্তি শাড়ি নিয়ে অন্য গ্রামে গিয়ে বিক্রি করতে থাকে। এক মহিলা, ও শাড়িওয়ালি, তোমার শাড়িগুলো খুব সুন্দর, আরো কটা নিয়ে এসো, কিন্তু প্রথমে আমাকেই দেখাবে। এই নাও, আমার টাকা অ্যাডভান্স করে দিলাম, বলে টাকা দেয়। এই রকম অনেকে মঙ্গাকে শাড়ি কেনার জন্য অ্যাডভান্স দেয়। মঙ্গা নিজের বাড়ির দিকে রওনা হয়। এর মধ্যে গ্রামেরই এক ব্যক্তি গঙ্গার কাছে শাড়ি নেবার জন্য আসে। গঙ্গা শাড়ি নেবার জন্য আলমারি খোলে, কিন্তু শাড়ি দেখে গঙ্গা আশ্চর্য হয়ে যায়।
আরে কি ম্যাজিক্যাল শাড়ি তো শেষ হয়ে গেছে, তার মানে আমার বৌমা নিশ্চয়ই এ শাড়ি বদলে দিয়েছে। এই ভেবে বাইরে এসে ওই ব্যক্তিকে পরের দিন আসার জন্য অনুরোধ করে। এদিকে নিজের রোজগার গুনতে গুনতে মঙ্গা নিজের বাড়ি ফিরছিল। হলে বসে থাকা গঙ্গা, কি হলো বৌমা, তোমার কাছে অনেক টাকা হয়ে গেছে দেখছি। আসলে শাশুড়ি মা বাপের বাড়ি গিয়েছিলাম তো সেই জন্য। এই বলেই ও ভেতরে চলে যায়। কিন্তু সেই রাত্রে গঙ্গা মঙ্গাকে পরের দিনের জন্য ওই শাড়ি থেকে শাড়ি বার করতে জানলা দিয়ে দেখে ফেলে। আচ্ছা এই কথা, তুই আমাকেই বিপদে ফেলতে চাস। এই ভেবে চলে যায়। এদিকে মঙ্গা পরের দিন বিক্রি করবে বলে সব শাড়ি সুটকেসে গুছিয়ে রাখে। উফ, এই শাড়ি টেনে টেনে আমি তো হাঁপিয়ে গেছি, এই বলে ও ঘুমিয়ে পড়ে। এদিকে গঙ্গা মঙ্গার ঘরে এসে ওই সুটকেসের বদলে অন্য সুটকেস রেখে চলে যায়। সকালে মঙ্গা শাড়ির সুটকেস নিয়ে বিক্রি করতে অন্য গ্রামে যায়। আসুন আসুন, নিয়ে যান, আপনাদের মনের মতন শাড়ি নিয়ে যান, নতুন ডিজাইন আর রং বেরঙের শাড়ি নিয়ে যান, আসুন। এই বলতেই সবাই এসে নিজেদের পছন্দের শাড়ি নিতে শুরু করে, কিন্তু সব শাড়ি ছেঁড়া ছিল। এক মহিলা বলে, এই মেয়ে, এইসব কি ছেঁড়া শাড়ি দিচ্ছ আর নতুন শাড়ি বলছো? সবাই ধরো ওকে, খুব মারো, ধরো 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 ওকে। এই সব শুনেই মঙ্গা ওখান থেকে দৌড়ে পালিয়ে আসে। শাশুড়ি মা, এসব আপনিই করেছেন না? এই বলে ও খুব মুশকিলে ঘরে পৌঁছায়। এসে দেখে গঙ্গা হাতে ম্যাজিক্যাল শাড়ি নিয়ে হলে বসে আছে। তোমার ব্যবসা কেমন চলছে বৌমা? উৎসব ছিল, সারা গ্রামের লোক উৎসবের কাজে ব্যস্ত ছিল। গঙ্গা আর মঙ্গা মিলে উৎসবের জন্য রান্না করছিল। সেই রান্নার সুন্দর গন্ধে সারা বাড়ি ভরে গেছিল। এই গন্ধে মঙ্গার ম্যাজিক্যাল ল্যাম্পের ভিতরে শুয়ে থাকা জিনের ঘুম ভাঙে, আর ও বাইরে বেরিয়ে বলে, আরে বাহ, কি সুগন্ধ! এই সংক্রান্তির উৎসবে তো এই খাবারের সুগন্ধে তো পুরো গ্রাম ভরে গেছে। কেউ আমাকে দেখছে না তো? এই ভেবে ও এদিক ওদিক দেখে চুরি করে খাবারগুলো খেতে থাকে। তখন ওখানে মঙ্গা এসে জিনিকে খাবার খেতে দেখে ফেলে, আর মনে মনে ভাবে, উফ জিনি, কোনো কাজ ঠিক মতন করিস না, কিন্তু আমি এত কষ্টে রান্না করেছি সেগুলো তুই খেয়ে নিচ্ছিস, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। এই ভেবে মঙ্গা গঙ্গার গলা নকল করে বলে, কি করছিস তুই? এই শুনেই জিনি ভয় পেয়ে যায় যে সত্যি সত্যি গঙ্গা এসে গেছে, আর দৌড়ে গিয়ে প্রদীপের মধ্যে ঢুকে পড়ে। এই দেখে মঙ্গা খুব হাসে। তখন জিনি বুঝতে পারে